নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্যে ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আমরা খুব খুশি হই যখন আপনি আমাদেরকে আপনার এই আশীর্বাদ পাওয়ার বিষয় ফোনের মাধ্যমে জানান। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশু জীবন খানি। আজকে আমরা আমাদের এই ধারাবাহিক অধ্যয়নে জিরোমীয় ভাববাদী পুস্তকের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এর আগে আমরা দেখেছি যিহুদিদের যে অবশিষ্টাংশ দেশে থেকে গেছিল তারা একটা বড় ভুল করেছিল। ঈশ্বরের অবাধ্য হয়ে তারা মিশরে পালিয়ে গেছিল। এটা যেন গরম কড়া থেকে সরাসরি আগুনে ঝাঁপ দেওয়া। কিন্তু তাদের পালানোর কি সত্যি কোনো প্রয়োজন ছিল? কারণ কোনো নতুন শত্রু তখন জিহুদা আক্রমণ করত না, কারণ ইতিমধ্যেই জেরুসালেম সহ জিহুদার বড় বড় শহর নগর সব ধ্বংস হয়ে গেছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিছুই অবশিষ্ট নেই, কেবলমাত্র ধ্বংসাবশেষ পড়ে আছে। সুতরাং তারা সেখানে থেকে যেতেই পারত। ঈশ্বর জানতেন নবুকদ্নেছর এরপর মিশর আক্রমণ করবে, আর তার ফলে সেই জিহুদারা আবার বন্দী হবে, তাদের যন্ত্রণা আরও বাড়বে। কিন্তু তারা ভেবেছিল মিশরে পালিয়ে গিয়ে তারা যুদ্ধ হারাতে পারবে, সেখানে তারা পেট ভরে খেতে পাবে এবং শান্তিতে থাকবে। যদি ঈশ্বরের সত্য আমাদের পরিচালিত না করে, যদি আমাদের চিন্তাধারা এবং কাজকর্ম ঈশ্বরকে কেন্দ্র করে না হয়, তাহলে আমরা এতটাই তলিয়ে যাব যেখানে শান্তি বা প্রাচুর্য ভোগ করার কোনো সুযোগ থাকবে না। ইতিহাস আমাদের সেটাই শিক্ষা দেয়, কিন্তু আমরা কতজন ইতিহাস থেকে শিক্ষা নিই? এই অধ্যায়গুলোতে ইসরায়েলের আশেপাশে যে সমস্ত জাতি ছিল তাদের ভবিষ্যৎ সম্বন্ধে ঈশ্বর জিরোমীয় ভাববাদীর মাধ্যমে জানাচ্ছেন। আম্মনদের বিষয়ে তিনি বলছেন যে তারা পরাজিত হবে, তাদেরকেও বন্দী করা হবে, কিন্তু তিনি তাদের বন্দিদশা আবার ফিরাবেন। 49 অধ্যায়ে 6 পদে লেখা আছে, আসুন দেখি আমরা পড়ি। তথাপি পরে আমি আম্মন সন্তানদের বন্দিদশায় ফিরাইব, ইহা সদাপ্রভু কহেন। সুতরাং ইহুদিদের অবশিষ্টাংশের আম্মনে আশ্রয় নেবার কোনো উপায় ছিল না। আর আমরা জানি নবুকদ্নেছর আম্মন দখল করেছিলেন, আর আজ আম্মন বলে কোনো জাতি বা কোনো দেশ নেই। এটা একটা গুরুত্বপূর্ণ পদ, কারণ ঈশ্বর বলেছেন তিনি তাদের বন্দিদশা ফেরাবেন। এরপর ইদোম সম্বন্ধে বিস্তারিত ভাববাণী করা হয়েছে। যেহেতু ইদোমের সাথে ইসরায়েলের একটা সম্পর্ক ছিল, হয়তো সেই জন্যই তার সম্বন্ধে একটু বেশি বলা আছে। এসৌ এবং যাকব দুই ভাই থেকে দুই জাতি উৎপন্ন হয়েছিল। এসৌ থেকে ইদোমের সৃষ্টি, এবং ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী ইদোম এক বড় জাতিতে পরিণত হয়েছিল। কিন্তু যুগ যুগ ধরে ইসরায়েলের সাথে ইদোমের ভালো সম্পর্ক ছিল না। 49 অধ্যায়ের 7 এবং 8 পদে লেখা আছে ইদোমের বিষয়। 49 অধ্যায় 7 এবং 8 পদ ইদোমের বিষয়। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তৈ মনে কি আর প্রজ্ঞা নাই? বুদ্ধিমানদের মধ্যে কি মন্ত্রণা লোপ হইয়াছে? তাহাদের জ্ঞান কি অন্তরিত হইয়াছে? হে দাদান নিবাসীগণ, তোমরা পলায়ন করো, মুখ ফিরাও, গভীরে গিয়া বাস করো, কেননা আমি এসুর উপরে তাহার বিপদ তাহাকে প্রতিফল দিবার সময় উপস্থিত করিব। জিহুদার পাশেই ছিল ইদোম, লবণ হ্রদ বা মৃত সাগরের পূর্ব দিকে এবং দক্ষিণে লোহিত সাগর পর্যন্ত। ইদোম অনেক বড় জাতি, সে অন্য জাতির কাছে উপদেশক পাঠাতো। তৈমন হলো এসুয়ের নাতি, তার বংশধরেরা খুবই জ্ঞানী ছিল, তারাই অন্য জাতির কাছে জ্ঞান বিতরণ করত। ইদোমের পাথরে খোদাই করা শহর, যার বর্তমান নাম পেট্রা, সেটা খুবই নিরাপদ ছিল। যিশাইয় তার 16 অধ্যায় 1 পদে এই শহরের বিষয়ে পাওয়া যায়। সেখানে এই শহরের নাম সেলা, ইব্রিয় ভাষায়, যার অর্থ পাথর বা পেট্রা।
শহরে প্রবেশের একটা সরু পথ ছিল এবং দুই ধারে শক্ত শক্ত পাথর কেটে বাড়িঘর তৈরি করা হয়েছিল। বিভিন্ন বড় বড় জাতি সেখানে তাদের সম্পত্তি জমা রাখত। মিশর এবং বাবিলের সম্পত্তিও সেখানে ছিল। আশপাশের অন্যান্য জাতির লোকেরা পেট্রাকে নিরাপদ মনে করত, আর তাই পেট্রার এত গর্ব। ঈশ্বর সেই সমস্ত কিছুই কেড়ে নিয়েছিলেন। পেট্রা তার গৌরব হারিয়েছিল। দাদন নিবাসী বলতে আরব গোষ্ঠীকে বোঝানো হয়েছে। তাদের পালাতে বলা হচ্ছে কারণ ইদোমের উপরে ঈশ্বরের আঘাত নেমে আসবে। 13 পদে লেখা আছে, আসুন দেখি 13 পদ দেখি। কেননা সদাপ্রভু কহেন, আমি আপন নামে এই দিব্য করিয়াছি, বসরা বিস্ময়, টিটকারি, উচ্ছন্নতা, অভিশাপের পাত্র হইবে, আর তাহার সমস্ত নগর চিরকাল উৎসন্ন স্থান থাকিবে। বসরা ছিল ইদোমের রাজধানী, কিন্তু আজ এই শহর সম্পূর্ণ উৎসন্ন পড়ে আছে। 16 পদে লেখা আছে, আসুন দেখি 16 পদ, 49 অধ্যায় তার 16 পদ। হে শৈল দড়িবাসী, পর্বতশৃঙ্গ অবলম্বিন, তোমার ভয়ঙ্করতা বিষয়ে তোমার অন্তঃকরণের অহংকার তোমাকে বঞ্চনা করিয়াছে। তুমি যদ্যপি ঈগল পক্ষীর ন্যায় উচ্চস্থানে বাসা করো, তথাপি আমি তোমাকে তথা হইতে নামাইব, ইহা সদাপ্রভু কহেন। ইদোমের সব থেকে বড় অপরাধ ছিল তার অহংকার। তার জন্যই সে বিচারিত হয়েছিল, দণ্ড পেয়েছিল। শৈল দরিবাসী, পর্বতশৃঙ্গ অবলম্বিন, অর্থাৎ ইদোম দেশ বা তার নগরগুলি শক্ত পাথরের গায়ে খোদাই করে তৈরি করা হয়েছিল। প্রায় 1 মাইল লম্বা, খুব সরু পাহাড়ের ফাটলের মধ্যে দিয়ে শহরের মধ্যে প্রবেশ করতে হতো। লোকেরা উঁচু পাহাড়ের উপরে পাথরের কুঠুরির মধ্যে বাস করত। অত্যন্ত নিরাপদ স্থান। চতুর্দিক পাহাড় বেষ্টিত যে উপত্যকায় লোকেরা থাকত তা ওয়াদি মুসা নামে পরিচিত। মসি ইসরায়েল জাতিকে মিশর থেকে কনান দেশে নিয়ে যাওয়ার সময় এই পথ অনুসরণ করেছিলেন। ইদোমের 1000 বছরের এক ইতিহাস আছে। তারপর তা নাবাটিয়ান আরবদের দখলে যায়। পরে ঈশ্বরের বিচারে তার পতন ঘটে। 49 অধ্যায়ের 17 এবং 18 পদে লেখা আছে, দেখুন আমরা পড়ি। আর ইদোম বিস্ময়ের পাত্র হইবে, যাহারা তাহার নিকট দিয়ে গমন করে সকলে বিস্মিত হইবে, ও তাহার প্রতি উপস্থিত সকল আঘাত প্রযুক্ত শীষ দিবে। সদাপ্রভু কহেন, সদমের, গমরার ও তন্নিকটবর্তী নগরসমূহের উৎপাটন হেতু যেমন হইয়াছিল তেমনই হইবে। কেহ সেখানে থাকিবে না, কোনো মনুষ্য সন্তান তাহার মধ্যে প্রবাস করিবে না। ঈশ্বরের এই ভাববাণী আক্ষরিক অর্থেই পূর্ণ হয়েছে। শহর এখনও আছে, তা ধ্বংস হয়নি, কারণ তা পাহাড়ের গায়ে খোদাই করা শহর। ঈশ্বর বলেছিলেন কোনো মানুষ সেখানে বাস করবে না। এখন যদি কেউ সেখানে রাত্রিবেলায় থাকবার জন্য যায়, পরের দিন সকালেই চলে যায়। এই শহর সম্পর্কে আরবদের মধ্যে একটা ভৌতিক অনুভূতি আছে। জার্মানরাও সেখানে কলোনি তৈরি করতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি। কিন্তু সোর নগর সম্বন্ধে ঈশ্বর যে ভাববাণী করেছিলেন তার থেকে এটা আরও বেশি ভয়ঙ্কর। সোর সম্বন্ধে তিনি বলেছিলেন যে তার সম্পূর্ণ ধ্বংস হবে, কিছুই অবশিষ্ট থাকবে না, কিন্তু সেখানে আবার বসতি গড়ে উঠবে। আর এখন সেখানে বসতি আছে। কিন্তু এই পেট্রা শহরে, অর্থাৎ তৎকালীন ইদোমে, কোনো বসতি নেই। বর্তমানে এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 20 পদে লেখা আছে, আসুন দেখি 49 অধ্যায় তার 20 পদ। অতএব সদাপ্রভুর মন্ত্রণা শুনো, যাহা তিনি ইদোমের বিরুদ্ধে করিয়াছেন, তাহার সংকল্প সকল শুনো, যাহা তিনি তৈমন নিবাসীদের বিপক্ষে করিয়াছেন। নিশ্চয়ই লোকেরা তাহাদিগকে টানিয়া লইয়া যাইবে, পালের শাবক দিগকেও লইয়া যাইবে। নিশ্চয়ই তিনি তাহাদের চরানি স্থান তাহাদের সহিত উৎসন্ন করিবেন। ঈশ্বরের এই বাক্য অনুযায়ী শহর জনবসতিহীন হয়ে গেছে। ইদোমকে আর খুঁজে পাওয়া যায় না। ঐতিহাসিকেরা মনে করেন 363 এবং 551 খ্রিস্টাব্দের পরপর 2টি ভয়ঙ্কর ভূমিকম্পের পর মানুষ ওই এলাকা ছেড়ে চলে যায়। এবারে দম্মেশক বা দামাস্কাসের বিষয়ে আসুন ভাববাণী শুনি। আসুন পাঠ করি 23 এবং 24 পদ। 49 অধ্যায় 23 এবং 24 পদ। দম্মেশকের বিষয়। হমাত ও অর্পদ লজ্জিত হইল, কারণ তাহারা অমঙ্গলের বার্তা শুনিল। বিগলিত হইল, সাগরে উদ্বেগ দেখা যাইতেছে, তাহা সুস্থির হইতে পারে না। দম্মেশক ক্ষীণ বল হইয়াছে, পলায়নার্থে ফিরিতেছে ও ত্রাসযুক্ত হইয়াছে। যেমন প্রসবকালে স্ত্রীলোকের, তেমনি তাহার যন্ত্রণা ও ব্যথা ধরিয়াছে। দামাস্কাসকে বলা হয় সবচেয়ে প্রাচীন শহর, যদিও অন্য অনেক শহর একই দাবি করে। বলা হয়েছিল দামাস্কাস ধ্বংস হবে, এবং তা হয়েছিল। শুধু তাই নয়,
বারবার তার অবস্থান পাল্টেছে, কিন্তু তার নাম এখনো থেকে গেছে এবং বর্তমানে সেটা সিরিয়ার রাজধানী। এরপর আছে দুটো ধনী শহরের বিষয়ে ভাববাণী, কেদর এবং হাতসোর। তাদের সম্বন্ধে আমাদের বিশেষ কিছু জানা নেই। বলা হয়েছিল নবুখুদ্নেচ্ছর তাদের ধ্বংস করবে এবং সেটাই হয়েছিল। তারপরে আছে এলোমের সম্বন্ধে ভাববাণী। 35 পদে লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি এলোমের ধনু তাহাদের বলের অগ্রিমাংশ ভাঙিয়া ফেলিব। এলোম ধ্বংস হবে, কিন্তু তাকে পুনরায় স্থাপন করা হবে। 39 পদে সে কথা লেখা আছে, এই সমস্ত জাতি যারা ইসরায়েলের চারপাশে ছিল তারা সবাই ইসরায়েলের মতোই বিপদের মধ্যে থাকবে। সুতরাং ইসরায়েলের বা জিহুদার অবশিষ্টাংশের কোথাও যাবার জায়গা ছিল না, কারোর কাছেই তারা সাহায্য পাবে না। তাদেরকে একমাত্র সদাপ্রভুই সাহায্য করতে পারতেন, কিন্তু তারা তার প্রতি ফিরল না। তিনি তাদের পথ দেখিয়েছিলেন, কিন্তু তারা তা গ্রহণ করেনি। তারা তাদের চূড়ান্ত ধ্বংসের জন্য মিশরে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল। এখন আমরা দেখব তৎকালীন বিশ্বশক্তি, যা প্রথম বিশ্বশক্তি হিসাবে প্রকাশ পেয়েছিল, সেই বাবিলের বিষয়, তার বিচার ও শাস্তির বিষয়। 50 অধ্যায়ের প্রথম 2 পদ আসুন পাঠ করি। লেখা আছে 50 অধ্যায় প্রথম 2 পদ। সদাপ্রভু জিরমীয় ভাববাদী দ্বারা বাবিলের বিষয়ে কলদীয়দের দেশের বিষয়ে যে কথা বলিয়াছিলেন তাহা এই, তোমরা জাতিগণের মধ্যে জ্ঞাত করো, প্রচার করো, ধ্বজা তুলিয়া ধরো, প্রচার করো, গুপ্ত রাখিও না। বলো, বাবিল পরহস্তগত হইল, বেল লজ্জিত হইল, মারদক উদ্বিগ্ন হইল, তাহার প্রতিমা সকল লজ্জিত হইল, পুত্তলি সকল ক্ষুব্ধ হইল। এই ভাববাণী যখন করা হচ্ছিল তখন মনে হচ্ছিল ইসরায়েল মুছে যাচ্ছে আর বাবিল বিশ্ব ক্ষমতায় উঠে আসছে, কিন্তু ঈশ্বর বলছেন বাবিল ধ্বংস হবে। আবার 4 পদে লেখা আছে, সদাপ্রভু কহেন, সেই সময়ে ও সেই কালে ইসরায়েল সন্তানগণ আসিবে, তাহারা ও জিহুদা সন্তানগণ একসঙ্গে আসিবে, রোদন করিতে করিতে চলিয়া আসিবে ও আপনাদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিবে। অর্থাৎ ইসরায়েল টিকে থাকবে। এই ভাববাণী করা হয়েছিল শেষ দিনের জন্য, যখন ইসরায়েল তাদের ঈশ্বরের দিকে ফিরবে। ঈশ্বর বলছেন তিনি বাবিলের বিচার করবেন, সে মাদীয় ও পারস্যদের দ্বারা পরাজিত হবে। 50 অধ্যায়ের 9 পদে আসুন দেখি লেখা আছে, কেননা দেখো আমি উত্তর দেশ হইতে মহাজাতি সমাজ উত্তেজিত করিয়া বাবিলের বিরুদ্ধে গমন করাইব, তারা বাবিলের বিরুদ্ধে সৈন্য রচনা করিবে, তাহাতে তাহা পরহস্তগত হইবে, তাহাদের বাণ কৌশল পরায়ণ বীরের ন্যায় হইবে, বিফল হইয়া ফিরিয়া আসিবে না। ঐতিহাসিকেরা মনে করেন পারস্যরাজ দ্বিতীয় সাইরাসের সেনাপতি গব্রসের সুদক্ষ রণকৌশলের ফলে 539 খ্রিস্টপূর্বাব্দে বাবিল তাদের দখলে যায়। 13 পদে লেখা আছে, সদাপ্রভুর ক্রোধ প্রযুক্ত, সে আর বসতি স্থান হইবে না, সম্পূর্ণ ধ্বংসস্থান হইবে। যে কেহ বাবিলের নিকট দিয়া যাইবে সে বিস্মিত হইবে ও তাহার সমুদয় আঘাত দেখিয়া শীষ দিবে। অনেক ভ্রমণ পিপাসু মানুষ প্রাচীন বাবিল শহর দেখতে যায়, সেটা একটা ধ্বংসস্তূপ। ঈশ্বরের বাক্য অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। আসুন পাঠ করি 17 এবং 18 পদ। ইসরায়েল ছিন্ন ভিন্ন মেষস্বরূপ, সিংহগণ তাহাকে তাড়াইয়া দিয়াছে। প্রথমত অসুর রাজ তাহাকে গ্রাস করিয়াছিল, আর শেষে এই বাবিল রাজ নবুখদ্রেচ্ছর তাহার অস্থি সকল ভগ্ন করিয়াছে। এই জন্য বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, দেখো আমি অসুর রাজকে যেমন প্রতিফল দিয়াছি, বাবিল রাজ ও তাহার দেশকে তেমনই প্রতিফল দিব। এখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে কেন বাবিলকে শাস্তি দেওয়া হবে। আর 24 পদে লেখা আছে, আসুন দেখি 24 পদ। সেখানে লেখা আছে, হে বাবিল, আমি তোমার জন্য ফাঁদ পাতিয়াছি, আর তুমি তাহাতে ধৃতও হইয়াছ, কিন্তু জানিতে পারো নাই, তোমাকে পাওয়া গিয়াছে, আবার তুমি ধরাও পড়িয়াছ, কেননা তুমি সদাপ্রভুর সহিত যুদ্ধ করিয়াছ। এই বিষয়টার বিস্তারিত বিবরণ দানিয়েল পুস্তকের 5 অধ্যায় পাওয়া যায়। 26 পদে লেখা আছে, তোমরা প্রান্ত সীমা হইতে তাহার বিরুদ্ধে আইসো, তাহার শস্য ভাণ্ডার সকল খুলিয়া দাও, রাশির ন্যায় তাহাকে ঢিবি করো, নিঃশেষে বিনষ্ট করো, তাহার কিছুই অবশিষ্ট রাখিও না। আপনি যদি আজকেও বাবিলের দিকে তাকিয়ে দেখেন, সেটা একটা ধ্বংসস্তূপ মাত্র। এটা সম্পূর্ণ ধ্বংস হয়েছিল। আর 28 পদে লেখা আছে, আমরা দেখি 50 অধ্যায় তার 28 পদ, ওই তাহাদের রব যাহারা পলাইতেছে ও বাবিল দেশ হইতে রক্ষা পাইতেছে, যেন সিয়নে আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিশোধ
তাহার মন্দির নিমিত্ত প্রতিশোধ জ্ঞাত করে। এখানে বলা হচ্ছে বাবিলের ধ্বংসের খবর যেন সিয়নে পৌঁছায়। 40 পদে লেখা আছে, দেখুন 40 পদ। সদাপ্রভু এই কথা কহেন, ঈশ্বর যখন সদম গমোরা ও তন্নিকটস্থ নগর সকল উৎপাটন করিয়াছিলেন, তখন যেরূপ হইয়াছিল সেইরূপ হইবে। কোনো ব্যক্তি সেখানে বাস করিবে না, কোনো মনুষ্য সন্তান তাহার মধ্যে প্রবাস করিবে না। এই ভগবানের মাধ্যমে একটা বিষয় পরিষ্কার, যে বাবিল সম্পূর্ণরূপে ধ্বংস হবে, যেমন সদম গমোরা ধ্বংস হয়েছিল। 42 পদে বাবিলকে ধ্বংস করতে আসা সৈন্যদের সম্বন্ধেও বলা হয়েছে। দেখুন লেখা আছে 42 পদ, তাহারা ধনুক ও বর্ষাধারী, নিষ্ঠুর ও করুণারহিত, তাহাদের রব সমুদ্র গর্জনের তুল্য, ও তাহারা অশ্বারোহণে আসিতেছে। ওই বাবিল কন্যে তোমারই বিপরীতে যুদ্ধ করণার্থে তাহারা প্রত্যেকজন যোদ্ধার ন্যায় সুসজ্জিত হইয়াছে। ঠিক এই রকমই ঘটেছিল যখন পারস্যরাজ দ্বিতীয় সাইরাসের মাদীয় সেনাপতি গব্রস বাবিল শহরে প্রবেশ করেছিল। 51 অধ্যায় বাবিলের প্রতি ঈশ্বরের যে শাস্তি, সেটাই বারবার বলা হয়েছে। 6 থেকে 8 পদে লেখা আছে, আসুন দেখি আমরা পড়ি। 51 অধ্যায়, জিরোমীয় ভাববাদীর পুস্তক 51 অধ্যায় তার 6 থেকে 8 পদ। তোমরা বাবিলের মধ্য হইতে পলায়ন করো, প্রত্যেকজন আপন আপন প্রাণ রক্ষা করো, তাহার অপরাধে তোমরা উচ্ছিন্ন হইও না, কেননা এ সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণের সময়, তিনি তাহাকে অপকারের প্রতিফল দিতে উদ্যত। সদাপ্রভুর হস্তে বাবিল সুবর্ণ পাত্রস্বরূপ ছিল, তাহার সমস্ত পৃথিবীকে মত্ত করিত। জাতিগণ তাহার মদ্যপান করিয়াছে, তজ্জন্য জাতিগণ উন্মত্ত হইয়াছে। বাবিল অকস্মাৎ পতিত ও ভগ্ন হইল, তাহার জন্য হাহাকার করো, তাহার ব্যথার প্রতিকারার্থে তরুসার গ্রহণ করো, কি জানি সে সুস্থ হইবে। বাবিল যে হঠাৎ ভেঙে পড়বে সেটা আগেই বলা হয়েছিল, এবং সেই মতোই ঘটেছিল। 36 এবং 37 পদে লেখা আছে, আসুন দেখব আমরা 51 অধ্যায় তার 36 এবং 37 পদ। এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তোমার বিবাদ নিষ্পন্ন করিব, তোমার জন্য প্রতিশোধ লইব, এবং তাহার সমুদ্রকে জলশূন্য ও তার উনুইকে শুষ্ক করিব। আর বাবিল ঢিবিময়, শৃগালদের বাসস্থান ও বিস্ময়ের ও শীষ শব্দের বিষয় এবং নিবাসী বিহীন হইবে। বাবিল জনশূন্য হবে এমনটাই বলা হয়েছে, কিন্তু এই শহরটির ধ্বংসের কারণ হলো নদীর জল সরে যাওয়া। ইউফ্রেটিস নদী সরাসরি বাবিলের মধ্যে দিয়ে গেছিল। ঐতিহাসিকেরা মনে করে শত্রুরা খুব চালাকি করে নদীর গতিপথকে পাল্টে দিয়েছিল, যার ফলে নদীর গভীরতা কমে গেছিল, এবং সেই প্রায় শুকিয়ে যাওয়া নদীর উপর দিয়ে সৈন্যরা সহজে শহরে প্রবেশ করেছিল, এবং যখন সকলে উৎসবে মেতেছিল তখন প্রায় বিনা বাধায় তারা শহর দখল করে নিয়েছিল। 52 অধ্যায়ে যে ভাববাণী করা আছে তা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি, কারণ সেখানে জেরুসালেমের ধ্বংস এবং জিহুদার বন্দিত্বের কথাই বলা আছে। জিরোমীয় আগে যা বলেছিলেন এখন সেগুলোকেই লিখে রাখছেন। সিদিকিও কিভাবে বন্দী হবে, তার ছেলেদেরকে তার চোখের সামনে হত্যা করা হবে ইত্যাদি বিষয়। জিহোয়াকিনকে বাবিলে বন্দি করে নিয়ে যাওয়ার পরে তার কি হয়েছিল সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন। আসুন পাঠ করি 52 অধ্যায়ের 31 থেকে 34 পদ। আপনার কাছে বাইবেল থাকলে আমি বলবো, আমার সঙ্গে খুলুন জিরোমীয় ভাববাদী 52 অধ্যায়, আর আমরা পাঠ করি 31 থেকে 34 পদ। পরে জিহোয়াকিন রাজার বন্দিদশার 37 বৎসরে 12 মাসের 25 দিবসে বাবিল রাজ ইবিল মরদক আপন রাজত্বের প্রথম বৎসরে জিহুদা রাজ জিহোয়াকিনের মস্তক উঠাইলেন ও তাহাকে কারাগার হইতে মুক্ত করিলেন। আর তিনি তাহাকে প্রীতিবাক্য কহিয়া তাহার সহিত যে সকল রাজা বাবিলে ছিলেন তাহাদের আসন হইতে তাহার আসন উচ্চে স্থাপন করিলেন। আর ইনি কারাবাসের বস্ত্র পরিবর্তন করিলেন এবং যাবজ্জীবন প্রতিনিয়ত রাজার সম্মুখে ভোজন পান করিতে লাগিলেন। আর তাহার মরণদিন পর্যন্ত বাবিল রাজের আজ্ঞাতে তাহাকে নিয়ত বৃত্তি দেওয়া হইত। তাহার সমস্ত জীবনযাপন ব্যাপিয়া তাহাকে দিনের উপযুক্ত খাদ্যদ্রব্য প্রতিদিন দেওয়া যাইত। জিহোয়াকিন বাবিলনে মারা গেছিলেন। জিরোমীয় ভাববাণী করেছিলেন যে জিহোয়াকিন বংশের আর কেউ দাউদের সিংহাসনে বসবে না। জিহোয়াকিনের মৃত্যুর সাথে সাথে দাউদের পুত্র সলোমনের বংশ শেষ হয়, কিন্তু দাউদের যে বংশধর তার সিংহাসনের প্রকৃত দাবিদার, তার জন্ম হয় দাউদের অন্য সন্তান নাথনের বংশে,
মরিয়ম সেই বংশের কন্যা আর তার গর্ভে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, জিহুদা রাজবংশের সমাপ্তির বিবরণের দ্বারা জিরমীয় ভাববাদীর পুস্তকটি শেষ হয়। আজকে আমরা জিরমীয় ভাববাদীর পুস্তকটির ধারাবাহিক আলোচনা এখানেই শেষ করলাম। এই ভাববাদী পুস্তকের মূল বিষয় হল জিহুদা জাতির অবাধ্যতা, ঈশ্বর বিমুখতা, কাল্পনিক ঈশ্বরের আরাধনা এবং ভয়ঙ্কর অমানবিকতার কারণে ঈশ্বর তাদের বিরুদ্ধে বিচার ও শাস্তি ঘোষণা করেছিলেন। তাদেরকে বারবার সুযোগ দিয়েছিলেন তারা যেন ফিরে আসে, কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ করেনি। তারা শাস্তি পেয়েছিল, পৃথিবীর বিভিন্ন দেশে বন্দী হয়ে বিতাড়িত হয়েছিল, কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তাদেরকে পুনরায় নিজ দেশে তিনি ফিরিয়ে আনবেন। বারবার ভিন্ন ভিন্নভাবে তারা হয়তো তাদের দেশে ফিরেছে, কিন্তু ভাববাণীর অন্য দিকটি হলো জিহুদা জাতির শত্রুদের যেমন তিনি শাস্তি দিয়েছিলেন, ঠিক তেমনভাবে শেষকালে সমগ্র ঈশ্বরবিহীন মানব জাতিকে তিনি শাস্তি দেবেন এবং যারা তার মনোনীত তাদের জন্য তিনি নতুন আকাশ ও নতুন পৃথিবী অর্থাৎ সেই নতুন জেরুসালেম প্রস্তুত রাখবেন। আমরা সেই নতুন আকাশ ও নতুন পৃথিবীর অপেক্ষায় আছি। আপনিও চাইলে সেই নতুন আকাশ ও সেই নতুন পৃথিবীর অধিকারী হতে পারেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি প্রশংসা করি ও প্রভু, তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বলো এবং বিশেষ করে তোমার ধন্যবাদ দিই আজকে আমাদের এই দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে কথা বলেছো। বিশেষ করে পিতা তোমার ধন্যবাদ দিই জিরমীয় পুস্তকের এই যে ধারাবাহিক অধ্যয়ন, পিতা তোমার জীবন্ত বাক্যের এই ধারাবাহিক অধ্যয়নের মধ্যে দিয়ে বারবার তুমি আমাদেরকে দেখাতে চেয়েছো, শিখাতে চেয়েছো যে কিভাবে পিতাগো যখন আমরা তোমার থেকে দূরে যাই, তোমার অবাধ্য হই, তোমার থেকে দূরে চলার সংকল্প করি, নিজেদের ইচ্ছায় চলি, প্রভু কিভাবে তা তোমাকে দুঃখ দেয় এবং পিতাগো কিভাবে তুমি বারবার সেই সুযোগ দিয়ে থাকো যেন আমরা তোমার কাছে ফিরে আসি। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। প্রভু তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেকে যেন পিতাগো তোমাতেই জীবনযাপন করতে সমর্থ হয়, যেন তোমার বিরুদ্ধাচারণ না করে, কিন্তু প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমাতে বৃদ্ধি পায়, তোমার গৌরব করার মধ্যে দিয়ে পিতাগো যেন তোমার মহিমা প্রকাশ করতে সমর্থ হয়। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তুমি তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, তোমাতে সুস্থির রাখো, আর তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর প্রতিদিন আপনার জীবনে নতুন নতুন আশীর্বাদ যোগ করছেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আজকের আলোচনার মধ্যে আমরা যা শিখেছি সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করা হবে। আপনি মন দিয়ে শুনে তার উত্তরটা লিখে পাঠাবেন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, ব্যাবিলনের। আজকের প্রশ্ন, জিহুদা রাজ জিহোয়াকিনের মৃত্যু কোথায় হয়েছিল? অপশন এ, জেরুসালেম, বি, বাবিল, সি, ইদোম, ডি, দম্মেশক। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।
পথে আমি যাইনি, শুনি তো শীত ধুলির করুণা, শুনি তো শীত ধুলির করুণা, তাই আমি খুঁজে পাইনি যে পথে গিয়েছ চলে, সেই পথে আমি যাইনি। অপার করুণা সিন্ধু, তৃষিত ধরায় ভরে শিশির বিন্দু, ওগো পাতকীর অপার করুণা সিন্ধু, তৃষিত ধরায় ভরে শিশির বিন্দু, অলক্ষে কখন ডেকে ফিরে গেলে, অলক্ষে কখন ডেকে ফিরে গেলে, আমি তবু ফিরে চাইনি যে পথে গিয়েছ চলে, সেই পথে আমি যাইনি। অনাদিকালের বিরহ বেদনে তোমারি আকুল নয়নে, আমারি চেতনা বিম্বিত জানি মধুর স্বপ্ন শয়নে, তোমার পথের সাথী করো ওগো পান্থ, আঘাতে আঘাতে করো গো দীন ক্লান্ত, তোমার পথের সাথী করো ওগো পান্থ, আঘাতে আঘাতে করো গো দীন ক্লান্ত, বাসরে তুমি শুধু থেকো, অশ্রু বাসরে তুমি শুধু থেকো, আর কারে আমি চাইনি যে পথে গিয়ে। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।